হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রানজেটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আমরা স্টার্লিং সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করব এবং কিভাবে একটা গ্লাস টেক্সচার তৈরি করা যায় সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো চলেন আমরা ফটোশপে চলে যাই এবং এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব 1080x1080, রেজুলেশন থাকবে 300 এবং কালার মোড 8GB। ঠিক আছে, আমরা ক্রিয়েট করে নিলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলক করে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে আমরা দেখব কিভাবে একটা গ্লাসের টেক্সচার তৈরি করা যায়। তো এটা করার জন্য আমরা একটা শেপ নিব, পুরো আর্টবোর্ড জুড়ে ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করার পরে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টটা হবে এরকম। ঠিক আছে, এখন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এক পাশ দিয়ে আমরা এভাবে একদম ছোট করে দিব এবং আমরা যদি এটাকে অল প্রেস করে কপি করে, ঠিক আছে, শুধু আমরা অল প্রেস করে কপি করে এখানে দিয়ে দিব। ওকে, আমরা ক্রিয়েট করার পরে আমরা কি করব, এটাকে পিএসডি আকারে টেক্সচার হিসেবে সেভ করে দেব। আমরা গ্লাস ইফেক্ট দিলাম এবং এটাকে আমাদের ফাইলে সেভ করে নিলাম। তো এখন আর এটাকে আমাদের আর প্রয়োজন নাই, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এখন আমরা কি করব, এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টের মধ্যে আমরা একটা লাইট কালার দিব। ঠিক আছে, একদম লাইট একটা কালার দিলাম এবং ওইখান দিয়ে আমরা এটার অপাসিটি 100 করে দিব এবং এখানে, ঠিক আছে, এখানে আবার আমরা গ্রিনে রাখবো, একটু ডার্ক এরকম রাখলাম। ঠিক আছে, এখন আমরা ওকে করে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে রেডিয়াল করে দিব। ওকে, এখানে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম এবং ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কালার ব্যালেন্স, এখানে আমরা শ্যাডোস রাখবো -15, মিড টোনস আমরা দিব +44 এবং হাইলাইট দিব -30। ওকে, এখন আমরা ওইখানে ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনু থেকে লিকুইফায়ারতে যাওয়ার পরে আমরা এখানে যে আমাদের ব্রাশটা আমরা 300 বা আর একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, এবং ডেনসিটিটা 100 থাকবে
আর এখানে আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন আমরা কি করব, প্রথম এখান থেকে লেফট বাটনে ক্লিক করি, এভাবে ড্র্যাগ করলাম, আবার এখান থেকে আমরা ধরে এভাবে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে, এখানে আমরা ওকে করে দেব। এখন আমরা যাব ফিল্টার মেনু থেকে ফিল্টার গ্যালারি, এখানে গ্লাস ডিস্টোর থেকে আমরা গ্লাস ইফেক্টটা ব্যবহার করলাম, এবং এখানে গ্লাস ইফেক্ট যে আমরা এটা ব্লক থাকবে বা অন্য কিছু থাকবে। ঠিক আছে, তো এটা আমি আগে অ্যাড করেছিলাম বিদায় এখানে চলে আসছে। এখানে আমরা আরও কিছু এরকম থাকবে। আমরা যে পিএসডি ফাইলটা সেভ করেছিলাম সেটা আমরা এখান থেকে অ্যাড করব। এখানে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে লোড ব্রাশ। এখন যদি আমি লোড ব্রাশে ক্লিক করি, তাহলে আমি যে লোকেশনে ফাইলটা সেভ করেছিলাম যে গ্লাস ইফেক্ট, এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিব। দেখেন গ্লাস ইফেক্ট চলে আসছে। আমরা যদি জুম আউট করলে দেখতে পাবো। তো এখানে আমরা স্কেলিংটা বাড়াইতে পারি, স্কেল এরকম রাখতে পারি, এবং এটাকে আমরা ওকে করে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা ওকে করে দিলাম। এখন আমরা প্রিপিক থেকে কিছু ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, প্রিপিক থেকে আমরা ইমেজ নিয়ে আসবো। আমরা লিখতে পারি ম্যান ইমেজ। ঠিক আছে, ওয়ারিং আই গ্লাসেস, ঠিক আছে। এবং এটার যে কালারটা আমরা সিলেক্ট করতে পারি গ্রিন। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ইমেজ নিব। আমরা ফ্রিটা নিচ্ছি, এখানে দেখেন, এখানে কিন্তু ফ্রি ফিল্টারিং করে দিলে ফ্রিগুলো আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ইমেজ চুজ করতে পারি। আমরা এরকম একটা ইমেজ নিলাম এবং এটাকে ডাউনলোড করে নিলাম আমাদের ডেস্কটপে। ডাউনলোড করার পর আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলব। ঠিক আছে, এখন আমরা এটাকে এখানে বসায় দিব। এটা লিঙ্ক করে দিয়ে এটাকে একটু ওকে, এবং এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফিল্টার গ্যালারি থেকে ফিল্টার গ্যালারিতে যাব, এবং এখানে আমরা এক্সপোজারটা একটু বাড়াই দিতে পারি, কন্ট্রাস্টটা বাড়াইতে পারি। এখানে টেক্সচারটা আমরা একটু বাড়াই দিই, টেক্সচার বাড়াই দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে আরো কাজ করতে পারি। সেটা কি, আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং এখানে একটা ব্রাশ নিব। ব্রাশ নিলাম, ব্রাশটাকে আমরা এভাবে একটু নিই এবং ফোরগ্রাউন্ডে আমরা গ্রিন রাখবো। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। ক্লিপিং মাস্ক করে
এটার অপাসিটি বা ফ্লোটা আমরা একটু কমাইতে পারি, ঠিক আছে। এভাবে দিলাম এবং এটার ব্লেন্ডিং মোডটা আমরা করে দেব লিনিয়ার অ্যাড। লিনিয়ার অ্যাড ওকে, এবং এটার অপাসিটি আমরা কমাইতে পারি। লিনিয়ার অ্যাড, এখান থেকে আমরা অপাসিটি কমাইতে পারি, ঠিক আছে। ওকে, আমরা আবার একটা ব্রাশ নিব এবং এদিকে একটু আরো লাইটিং, একদম লাইট, ব্রাশটাকে বড় করে নিব, ঠিক আছে। আর এদিকে আমরা একটু লাইট করে দিতে পারি, ওকে। তো এখন আমরা আরেকটা ব্রাশ নিব সবার উপরে এবং এখানে আমরা একটু ডার্কিশ রাখবো এবং ব্রাশ নিব বি। আমরা যদি কিবোর্ডে বি প্রেস করি তাহলে ব্রাশ আসবে এবং এখানে আমরা ব্রাশটাকে ব্যবহার করতে পারি। এখানে অপাসিটি বাড়াই দিব, ফ্লোটাও বাড়াই দিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা কিছু টেক্সট নিব, ঠিক আছে। তো টেক্সট নেওয়ার জন্য আমরা টেক্সট সিলেক্ট করলাম, টাইপ টুল, এবং আমরা লিখতে পারি গ্রাঞ্জি আইটি, গ্রাঞ্জি লিখতে পারি, গ্রাঞ্জি এবং এটাকে আমরা একটা ফন্ট করে দিব। সেটা কি, এখান থেকে আমরা মনস্টারেট বোল্ড বোল্ডটাই রাখলাম, ওকে। এখন আমরা এটাকে একটু বড় করতে পারি, গ্রাঞ্জি। এখানে আমরা একটু কাজ করব, সেটা কি, পার্টটা সিলেক্ট করলাম, ওকে। এখান থেকে এখানে আমরা কিছু এঁকে দিতে পারি, এবং আমরা এফএক্সে যাব, রাস্টারাইজার, ওকে। এফএক্সে যাব, এফএক্স থেকে আমরা ওভারলে, কালার ওভারলে, এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি, এখান থেকে আমরা কালার দিতে পারি, অল প্রেস অল্টার ডিলিট, ঠিক আছে। আমরা এখানে অল্টার ডিলিট দিলাম, এটুকুই থাকবে, ঠিক আছে। কন্ট্রোল
ডি প্রেস করে ডি সিলেক্ট করে নিলাম এবং এখানে আমরা আরেকটা ব্রাশ নিব। ব্রাশটাকে আমরা একদম এভাবে করে দিয়ে একটু ঘোরায় দিব, আমরা এরকম করে দিলাম। ওকে, এবং ব্রাশটাকে আমরা ছোট করে নিয়ে ওকে, এবং এখানে আমরা একটা লেখা দিব, লাইফস্টাইল। ঠিক আছে, এবং এটাকে আমরা দিব সিগনেচার। ওকে, এটাকে আমরা ওকে এরকম করে দিলাম এবং এটাকে আমরা একটু ছোট করে নিই। ঠিক আছে, এটার কালারটা আমরা দেখি। ওকে, এবং আমরা নেট থেকে কিছু টেক্সট নিয়ে আসবো, লরিপসাম। এখান থেকে আমরা কিছু টেক্সট কপি করে এখানে পেস্ট করে দিব। আমরা টেক্সট নিই, পেস্ট করে দিলাম এবং এখানে আমরা মনস্টারেট করে দেব। এটাকে আমরা মনস্টার করে দিলাম। মনস্টারেট, এই ফন্টটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, মনস্টারেট করে দেব। মনস্টারেট, এবং এটাকে আমরা একদম ছোট করে দিব। ওকে, এবং এটাকে আমরা হোয়াইট রাখবো। হোয়াইট, ঠিক আছে। এখানে আমরা আরেকটা ইফেক্ট নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। আমাদের
ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন এবং কমেন্টে জানান আসলে কাজগুলা কেমন হয়েছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই প্রজেক্ট ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানান আসলে এই প্রজেক্টটি কেমন লেগেছে আপনাদের। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।